দেখো বন্ধুরা, এটা কী শাক তোমরা নিশ্চয়ই জানো। আজকে বাজার থেকে কাটোয়ার ডাঁটা এনেছিলাম। তো ডাঁটাগুলোর শাকটা ভীষণ ভালো ছিল, পাতাগুলো। তো ওইগুলো কেটে রেখেছি, সেদ্ধ করে আজকে এটা বানাবো। দেখো কিভাবে বানাই আমি। এবার দেখো, এই শাকগুলোকে আমি কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা অনেকেই বানাও ওই ডাঁটা শাক কুচিয়ে নিয়ে, আমি এটা সেদ্ধ করে একটু অন্যরকমভাবে বানাবো। দেখো, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবার লঙ্কা আর কিছু রসুন দিয়ে এটাকে আমি বেটে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে একসঙ্গেই আমি এটা পিষবো। দেখো, এটা বেটে আমি রেখেছি। এবার ফোড়ন দিয়ে এটাকে ভাজবো। কড়াইতে সর্ষের তেল গরম করলাম। এবার আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেলের মধ্যেই আমি একটু হলুদ দেবো, দিয়ে এবার বেটে রাখা শাকটা দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো ভাজা ভাজা করবো। এইভাবে ডাঁটা শাকটা করলে পরে তার টেস্টটা এত অসাধারণ হয় যে কি বলবো। আমি ডাঁটা শাকের শাকটা যদি ভালো থাকে কোনো দিনই ফেলি না, এভাবেই সবসময় রান্না করি এবং আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দ। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরকমভাবে কন্টিনিউয়াস নাড়িয়ে এটাকে একদম শুকনো ভাজা ভাজা করে ফেলতে হবে। দেখো, এবার কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। আমার ভাজাটা পুরো হয়েছে। এবার আমি নামিয়ে এটা পরিবেশন করতে পারবো। দেখো, ডাঁটা শাক ভাজাই বলো আর ভর্তাই বলো, যেভাবেই তুমি ডাকো না কেন, এটা এরকমই হয়। আর ভারী ভীষণ ভীষণ ভালো লাগে খেতে ভাতের সঙ্গে।